হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভালো লাগবে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। প্লিজ প্লিজ একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার একটু সহযোগিতা আমার অনেক অনেক উপকার হবে। তো আমি মশলা এখন কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে শুকনো মরিচ আর রসুন বাটা আছে, তো এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। শুকনো মরিচ আর রসুনটা কিন্তু খুব ভালো লাগে ছোট মাছে বা বড় মাছে তরকারিতে খুবই ভালো লাগে। তো আমি এই পর্যায়ে আলু দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু কষাবো ভালো করে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখানে কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা পাকা টমেটো। তো আমি একটু পানি দিয়ে একটু কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি আলুটা, যাতে একটু ভালো করে মজে যায়। তারপর আমি টমেটো দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গিয়েছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন টমেটো দিয়ে দিলাম। এখন আমি একটু টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দিব। তো পানি দেওয়া হয়ে গিয়েছে। তো এই তরকারিটা কিন্তু আমি ঝোলও রাখবো না, আবার একবার শুকনোও করবো না। তরকারিটা হবে আঠালো আঠালো, খেতে যাতে খুব ভালো লাগে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তো মাছগুলো আলগা কষাইও নি, ভেজেও নিইনি, একবার কাঁচা মাছ আমি দিয়ে দিচ্ছি। এখন এটাতেই তরকারি হয়ে যাবে, মাছ সিদ্ধ হয়ে যাবে। তো আমার মাছ কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এখন আমার তরকারি প্রায় হয়ে আসছে। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। একটা ভিডিও বানাতে অনেক অনেক সময় ব্যয় করতে হয়, কষ্ট করতে হয়। তো প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ একটি লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এবং যদি আপনাদের কাছে কিছু ভালো লেগে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন।